প্রকৃতির যে কত রূপ ফ্রেন্ডস, না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর হয়েছে, মানে রামধনু দিয়ে একদম আকাশ সূর্যের চারপাশে দেখো খুব সুন্দর দৃশ্য। সেই দৃশ্যটাই তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেন্ডস। আর এদিকে আমার শরীরের অবস্থা ভালো না, জানি না কেন এই কয়েকদিন থেকে বুকে ব্যথা হচ্ছে, কি কারণে সেটা বুঝতে পারছি না ফ্রেন্ডস। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো শর্ট অফ মৌ আর আমি মৌসুমি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই যে ড্রাই ফিশ ভাজা করতেছি, এই যে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এইভাবে কে কে খাও তোমরা কমেন্টে জানিও আমাকে। আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে খেতে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে। আর এদিকে ফ্রেন্ডস এই যে ভাত হয়ে গেছে অলরেডি। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, ডাল আর এই সবজিটা করবো। এই যে টমেটো কেটে রেখেছি, আলু আর এই যে লাউ শাক, লাউয়ের ডগা এগুলো কেটে রেখেছি, কেটে নিয়েছি সব। এখানে ডাল ভিজিয়ে রেখেছি এবার জন্য রান্না করব। তোমরা তো জানোই ডাল ভিজিয়ে রেখে তারপর খেতে হয়, রান্না করতে হয় ডাল। এই যে ভেজানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাজাটা হচ্ছে, ভাজা হয়ে গেলে লাউয়ের ডগাটা বসিয়ে দেব। চলো ফ্রেন্ডস তাহলে আমি রান্না কমপ্লিট করে নিই, তোমরা দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না। ফ্রেন্ডস ড্রাই ফিশগুলো নামিয়ে নিলাম। এই যে ওই কড়াইতে এখন সবজিটা বসিয়ে দেব। ফ্রেন্ডস সকাল সকাল রান্নার কাজটা যদি শেষ না করি তাহলে অনেক কিছুই এলোমেলো হয়ে যায়, সে কারণে ভাবলাম আগে রান্নাটাই শেষ করি। আর তার মধ্যে যদি সকাল সকাল স্নান করে সব কিছু করা যায় তাহলে অনেকটা টাইমে হয়ে যায়, প্রায় 8টা বেজে যায়। 8টার পরে এই কাজগুলো ধরতে হয়। দেখতে পাচ্ছ ফ্রেন্ড রান্নার পরে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি আমি। সেদিন ডিম অমলেট করেছি আর ড্রাই ফিশ। আমি ডিম খাই না, অ্যালার্জির কারণে ডিম খেতে পারি না, সে কারণেই। আর পরে এই যে ফ্রিজটা ক্লিন করব, সেই ফ্রিজ ক্লিন করাটাও তোমাদের দেখাচ্ছি। যে দেখো ফ্রিজের অবস্থা, ফ্রিজে একদম এলোমেলো হয়ে রয়েছে পুরো ফ্রিজটা, কোনো কিছুই গুছিয়ে রাখতে পারি না, শুধু এভাবে ঢুকে ঢুকে রেখে দিয়েছি। আজকে ভাবলাম সেই ফ্রিজটাই ক্লিন করব। ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে ফ্রিজও ক্লিন করতে চলে এসেছি, কারণ আজকে রবিবার, যদি ক্লিন না করি একদম খারাপ অবস্থা হয়ে যায় ফ্রিজটা, আর ভাইরাস হয়ে যায় বেশি দিন যদি ক্লিন না করো তোমরা। সে কারণেই ফ্রেন্ডস ফ্রিজটা ক্লিন করার সাথে সাথে এদিকে সবজিটাও দেখতে চলে এসেছি রান্নাঘরে। দেখতে পাচ্ছ প্রায় হয়ে আসছে। এই যে লাউ আর আলুর ঝোল তোমরা দেখতে পাচ্ছ। আর এটা বসায় দিয়ে ওইদিকে ঘর লেপলাম, ঘরটা লেপে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। কমপ্লিট ফ্রেন্ডস, ব্লগটা এখানেই, সেদিনকার ব্লগটা এখানে এন্ড করছি। আর পরের দিন নেক্সটে তোমাদের কি করেছি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ পরের দিন হচ্ছে সোমবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি ফ্রেন্ডস, ইভাকে স্কুল দিতে যাব। এবার বাবা রেডি করে দিয়েছে। আমি সকালে রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সেটা শেয়ার করলে স্কুল যাওয়া অনেক লেট হয়ে যায়, সে কারণে একদম বেরিয়ে তারপর ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দেব, সে কারণে চলে এসেছি। এই যে বাইকে করে এবার বাবা নিয়ে যাবে আমাদেরকে। আর আমার সর্দি লাগছে, সে কারণে গলার আওয়াজটা একদম খারাপ হয়ে গেছে, মানে অন্যরকম শোনা যায়। এই যে পাকা রাস্তায় উঠে গেছি ফ্রেন্ডস, তোমাদের রাস্তাটা একটু শেয়ার করি, তোমরাও দেখো একটু। আর এদিকে ব্যাক ক্যামেরা করে, কারণ ফ্রন্ট ক্যামেরা আমার একদম ভালো না, এবার মোবাইলটা ঢিল দিয়ে ফাটিয়ে দিয়েছে, সে কারণেই ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, কারণ আমি তো দেখতে পাচ্ছি না। ক্যামেরাটা পিছনে করে মোবাইলে ভিডিও করি, তোমরা তো অবশ্যই সেটা জানো। আর এই যে দেখতে পাচ্ছ মা মেয়ে বাবা 3জন মিলে যাচ্ছি। এবার বাবা স্কুল পৌঁছেও গেছি অলরেডি। এই যে এবার স্কুল, নার্সারি স্কুল, ছোটো মোটো স্কুলে দিয়েছি এবারকে, তোমরা তো অনেকেই জানো, কারণ বড় স্কুলে দিইনি। আর বাড়ি চলে এসেছি স্কুল থেকে। আর এবার বাবা এই যে দেখতে পাচ্ছ ঘর ক্লিনে লেগে পড়েছি, একদম ঘরের লুকটা চেঞ্জ করে দেব, সে কারণেই। আর ধুলো পড়ে একদম ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে, ভালোই লাগে না। আর আরশোলা মানে তেলাপোকা তো ঘর ভর্তি হয়ে গেছে, সে কারণেই। ফ্রেন্ড জীবনে কার কখন কি হয় সেটা বলাই মুশকিল, কার শরীর কখন কি হয়ে যায়, কার জীবনে কখন অবনতি ঘটবে সেটা তো বলাই মুশকিল। এবার স্কুলে মানে আমার মেয়ের স্কুলের এক ম্যাডাম রয়েছেন, উনি খুবই ভালো ব্যবহার, আচার ব্যবহার খুবই ভালো, মানে পড়ানো খুবই ভালো,
সেই ম্যাডামের নাকি ব্রেস্ট টিউমার হয়েছে। শুনে খুবই খারাপ লাগলো, কথাটা এত খারাপ লাগলো, কান্না পাচ্ছিল শুনে। মানে পাঞ্জাবে চলে যাবেন অপারেশন করার জন্য, 6 মাস ডিউটিতে থাকবেন না। ওই ম্যামটার কথা শুনলে মানে আমার একদম খুব খারাপ লেগেছে, সে কারণে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তাই শরীর সুস্থতা রাখার জন্য তোমরাও চেষ্টা করো, শরীর যাতে সুস্থ থাকে সেরকমই খাবার দাবার খাওয়ার চেষ্টা করো তোমরাও। সেজন্যই বলা আমার কথাগুলো। ফ্রেন্ডস, এখন অনেকটা টাইম হয়ে গেছে, সব কাজ শেষ অলরেডি, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। যে তোমরা তো দেখতেই পেলে ঘর গুছিয়েছি, আজকে ঘরটা একদম লুকটাই চেঞ্জ করে দিয়েছি। সে কারণেই একদম মাথা শ্যাম্পু সাবান করে স্নান করে একদম চলে এলাম। মাথাটা এখনও মুছি নাই ফ্রেন্ডস, তোমাদের সাথে কথা বলার জন্য চলে এলাম। আর দেখো কাপড় সোফাতে একদম ভর্তি হয়ে আছে। এদিকে বিছানাও গোছানো হয় নাই, কোনো কিছু কাজ কমপ্লিট হয়নি এখনও। নিচে একদম ছড়ানো ছিটানো অবস্থায় আছে, তোমাদের দেখাচ্ছি আমি। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, আর এই কয়েকদিন জানি না কেন বুকটা ব্যথা করতেছে আমার, সে কারণে কাজ একটু তাড়াহুড়ো করতে পারি না। সেই ভাবলাম এখন করে নিই। ঠিক আছে মানে দেখো তোমরা, এই যে সব এলোমেলো অবস্থায় আছে, এই যে এগুলো গুছাতে হবে। আর ওইখানে চাদরটা বাইরে রাখা আছে, ওইটা আইনে উপরে শোকেসের উপরে। শোকেসটা এদিকে উত্তর দিকে রাখা ছিল, এখন এই যে পশ্চিম দিকে নিয়ে এসেছি। এই জায়গাটাতে সোফার জায়গাটাতে শোকেস গডরেজটা ছিল, আর ড্রেসিংটা এইখানে ছিল। এই জায়গা থেকে ড্রেসিংটা ওইদিকে নেওয়া হলো, পুরো চাপাচাপি হয়ে যাচ্ছিলো, সে কারণেই এরকম করে একদম লুকটা চেঞ্জ করে দিলাম, কারণ খুব খারাপ লাগতেছিল ঘরটা। আর প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো, এত ধুলো হয়ে গেছিলো, এই যে দেখো একটু একটু ধুলো রয়েছে, ভালো করে ক্লিন হয়নি। আর রাস্তার পাশে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, যে বাড়ি থেকে রাস্তা দেখাই যায়, এই জন্য বাড়ির সব রাস্তার ধুলোগুলো বাড়িতে চলে আসে ফ্রেন্ডস। এসেছি একদম উত্তর সাইডে, জানালার পাশে জল আসবে, তার জন্য জানালাটা বন্ধ করতে হবে। এখন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গডরেজটা পশ্চিম দিকে এসে ঘরের রুমটা কেমন লাগছে। চলো ফ্রেন্ডস, তাহলে আমি এখন ঘরটা গুছিয়ে নিই, আসছি ফিরে তোমাদের সাথে আবার, কারণ একদম হাঁপিয়ে গেছি। এগুলো অনেক কাজ বাকি রয়ে আছে, মানে এগুলো সব করতে হবে, আমাকে গুছোতে হবে। আর বুকটা ব্যথা তোমাদেরকে তো বললামই। এই যে বিছানায় আরও কাপড় রয়েছে, বাইরেও আরও কাপড় রয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। ওইদিকে বাইরে শুকোতে দিয়েছি, ভালো করে দেখা যাচ্ছে না। চলো তাহলে আমি গুছিয়ে নিই। যদি ব্লগটা আমার ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তোমরা। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলেও কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আমাকে, তাহলে আমি আবার ভালো করার চেষ্টা করব। আবার কি করো, আবার কি করো, আমাকে দেখা যাবে বড় বড় কাজ, আমাদেরকে দেখা যায় ভূতের মতো না? তাহলে চলে গেলে ছাড়ে দিই। ফ্রেন্ড, যদি আমার ব্লগটা একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আমার সব প্রিয় বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় করে আজকের ব্লগটা এন্ড করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সবাইকে টাটা।